সকাল আমার প্রিয় বন্ধুরা, আমাদের মাওমের চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 9:30 হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় কাজবাজ সেরে রান্না করেছি আর এখন একটু রেডি হয়েছি, এক জায়গায় যাব। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, এখন থেকে শুরু করলাম। তো এইদিকে কিন্তু আমাদের সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া চলছে। সকালবেলায় মার ভাত হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে যাচ্ছি। এখানে এই যে ভাত রেডি করে দিয়েছে মেয়ে। দুইটাই এখানে দেখো এই যে বেগুন ভর্তা, সিম সিদ্ধ, কালকের তরকারি আছে। কালকের মতো আজকেও মনে হয় রোদ্র উঠবে না। চারদিকে এখনো দেখো কি কুয়াশা, 10টা বাজে, 10টা 2 মিনিট হয়ে গেল। দেখো এখনো কি কুয়াশা, রোদ্র ওঠেনি। কয়েকদিন ধরে এরকমই চলছে আবহাওয়াটা। তো আমি এই যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হলাম, এখন যাব। এদিকে গরুগুলোকে জল দেওয়া হলো, গরম জল করে দেওয়া হলো। এমন ঠান্ডা, সবারই কষ্ট। চলো 10টা বাজে, তাড়াতাড়ি যাই। গরমে করে কোথায় গেল। তো আসলে আমি যাচ্ছি ব্যাংকে। আমাদের এই যে আমার বইটা যে বন্ধ হয়ে আছে, তো কালকে খুলে দেওয়ার কথা ছিল, কালকে মঙ্গলবার ছিল। তো কালকে তো খুলে দেয়নি, তো আজকে হলো বুধবার। তো আজকে এখনো পর্যন্ত খুলে দেয়নি। খুলে দিলে নাকি মেসেজ আসতো, তো মেসেজও আসলো না, খুলেও দেয়নি। তাই যাচ্ছি আজকে। ওইখান থেকে বলেছিল যে যদি মঙ্গলবারে খুলে না দেয় তাহলে গিয়ে ওনাকে বলতে বলছিল। তাই যাচ্ছি, আজকে গিয়ে বলবো যে কেন খুলে দেয়নি। আর আমার অনেক বড় সমস্যা হয়ে গেছে বইটা না খোলার জন্য। এই যে মেজো গিয়েছিল টিউশনে, ওই যে টিউশন থেকে মনে হয় আসলো এইমাত্র। সস দেখি আগে বইটা আমার খুলে দিয়েছি কি দেয়নি। খাওয়া দাওয়া করিস। ইয়ে তো স্কুলে গেছে, ওইদিকে স্কুলে যাবে, টিউশন দিয়ে ও স্কুলে যাবে। তো সেজন্য একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভাত রান্না করেছি, তারপরে বাসি কাজবাজ করলাম। আর মেজো টিউশনে গিয়েছিল, এখন চলে আসলো। ছোট আসবে না, মেজো স্কুলে যাবে নাকি কি জানি। তো টোটোতে উঠে যেন ঠান্ডাটা আরো বেশি লাগছে, মানে শো শো করে হাওয়া লাগছে। তাই ভালো করে চাদরটা মুড়িয়ে এই টোটোর মধ্যে বসেছি, তবু ঠান্ডা লাগছে। আর ঠান্ডার দিনে আমার একবার যদি সর্দি লেগে যায় সহজে ছাড়তে চায় না। তো দেখো এই যে চলে আসলাম ব্যাংকে, আর এখানে আজকেও এত ভিড়, একদম লম্বা লাইন দাঁড়িয়েছে। তো আমার কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। তো এই জায়গাটার নাম হয়েছে জয়ন্তীর হাট, আমার বাবার বাড়ির পাশেই। তো ছোটবেলায় এই জয়ন্তীর হাটে আমরা অনেক আসছিলাম। তো সব সময় আগে এইখানেই হাট বাজার করতাম। ছোটবেলায় আমি অনেক আসছিলাম। তো এখানে আসলে আমার যেন মনে হয় যে বাবার বাড়ির দেশে চলে আসছি, মানে বাবার বাড়ির কাছে চলে আসছি এরকমটা লাগে। আর মনে হয় হেঁটে হেঁটে চলে যাই বাবার বাড়ি। তো যাই হোক, আজকে আর যাব না, অন্যদিন আসবো। বাড়িতে ঝামেলা আছে, বাড়িতে যেতে হবে আজকে। বাড়িতে গিয়ে ঝামেলাগুলো মিটিয়ে পরে আর একদিন না হয় আসা যাবে। তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি হতে পারি গরিব, কিন্তু আমি খুব শান্তিতে আছি। তো আমিও মনে মনে ভাবি যে হ্যাঁ, আমি এখন শান্তিতে আছি। আসলে জীবনটা না এক এক সময় এক এক রকম হয়ে ওঠে। তো হয়তো একদিকে আমি কারো ভালোবাসা পাই আর অন্যদিকে হারাই। আবার অন্যদিকে যখন ভালোবাসা পাই তখন আর একদিকে হারাই।
আসলে এক জীবনে সব কিছু একসাথে পাওয়াটা সম্ভব না কারো, এটাই বুঝতে পারছি। হয়তো আমি যেটা পাই সেটা অনেকেই পায় না, আবার অনেকেই যেটা পায় আমি সেটা পাই না, এরকমই আর কি। যেমন দেখো, আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাপোর্ট করে, আমার পাশে আছে, হয়তো এই ভালোবাসাটা অনেকেই পায় না, এরকমই আর কি। সবটা একসাথে পাওয়া হয় না আর কি। একদিকে পেলে আর একদিকে হারাতে হয়, আবার আর একদিকে পেলে আর একদিকে হারাতে হয়। কত করে হালা, তো আমার জীবনটাও এরকম, সাগরে যেমন জোয়ার ভাটা আসে সেরকমই আর কি। আজ ভালো তো কাল খারাপ, এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। 11:30 বাজে, পুরো মাথাটা গন্ডগোল হয়ে গেছে। তো আমি ব্যাংকে থেকে আসলাম, ব্যাংকে কাজ হয়েছে। বলছে যে মা, এতগুলো কসকসা টাকা এখন মানুষকে দিতে লাগবে, টাকাটা ঘরে রাখা না, তাই না, দিতে লাগবে। নিয়েছি 5,000 টাকা, যখন নিয়েছিলাম, এতগুলো টাকা যখন নিয়েছি মানুষের, তখন কেমন লাগছে, ভালো লাগছিল। 1 2 3 4 5 6 7 9 10, এটা তোর কাকুকে দিতে লাগবে। 2 3 4 5 6 দিবে নিয়ে যা দে। পয়সা, আজকে পার্টি করব, পার্টি, এগুলো দিয়ে আমরা পার্টি করব, পার্টি। 2,500 রইল, আর 2,500 শুধু এখান থেকে ফেরত আসবে কিছু টাকা, কিউআর কোডে আর ফেরত আসে 2,300 টাকা। আড়াই হাজার টাকা বই লাগবে কি না লাগবে, মনে হয় কম লাগতে পারে। হ্যাঁ, কিনে পরে দেখা যাবে। জুতোগুলো সিরিজ সময় পাইলো না, আর স্কুল দুই জোড়া জুতোই একবারে ছিঁড়ছে, শু জুতোগুলো ছিঁড়ছে, স্কুল যাওয়ার জুতোগুলো ছিঁড়ছে, জুতোগুলো আর সিরিজ সময় পায় নাই। মানে ইয়ে কি যেন, ওয়াটারপ্রুফ জুতো কিনতে লাগবে, বাড়িতেও না, টিউশনও যেন যাওয়া যায়, স্কুলে যেন যাওয়া যায়। ওগুলো পরেই যেন আবার আত্মীয়র বাড়ি যাওয়া যায়। বাড়ির স্যান্ডেল জুতা আছে। আচ্ছা চলো এখন রান্নাঘরে যাই, নিয়ে আসিস পরে, আর ইয়া তোর কাকুর যদি পায় নিয়ে আসবে, তাড়াতাড়ি গিয়ে এখন রান্নাটা সেরে নেই। আজকে কি কি সবজি খাবেন রে? হ্যাঁ, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর কি এই ছোট ছোট ফুলকপি, এগুলো ফুলকপির তরকারি অবশ্য ভালো লাগে। বেগুন সকালবেলায় 2টে ভর্তা খাওয়া হয়েছিল, আর 3টে আছে। এই বেগুনগুলো ভর্তাও ভালো লাগে, চপও ভালো লাগে সব। তো তরকারিটা একটু কেউ কেটে দিবে ওকে, আমি চেঞ্জ করে আসি। কে কেটে দেবে? মুই কেটে দিল রে। আচ্ছা ঠিক আছে। গরম জল হওয়া আছে রে গা। আগুন তাপাচ্ছি আর রান্না করছি। তো এখানে এই যে ফুলকপির তরকারি হয়ে গেল, আর মূলো ভাজা হয়নি, ফুলকপির ঝোল, মাছ দিয়ে এই যে ফুলকপির ঝোল করেছি, আর এখানে বাবার জন্য ভাজা রেখেছি, তো ভাজা খেতে চাইছে। ধনে পাতা কেটে দেই, ছুঁই নিয়ে আসো। ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এদিকে হচ্ছে এখন
মূলা ভাজা পেঁয়াজ পেঁয়াজ পাতা দিয়ে। কালো জিরা পেঁয়াজ পাতা দিয়ে মূলা ভাজা হচ্ছে এখানে। তো বন্ধুরা এখন বাজে 3টা 19 আমার রান্না কমপ্লিট। আর খাওয়া দাওয়া এখনও সেরকম কারো হয়নি, শুধু ওর বাবা খেয়েছে আর আমরা এখনও কেউ খাইনি, খিদে পাইনি এখন, তো পরে খাবো। কি খিদে পাইছে? না। চল খাবি না। বারবার তো তখন জিজ্ঞাসা করছিলিস রান্না হইলো রান্না হইলো, এখন তো রান্না হয়েছে, তো চল খাইতে দেই। এরা মা ভাজাগুলো ঢাকিয়ে রাখি আসি নাই রে, গরম গরম ঢাকলে যে যে থালাটার মধ্যে জল জমে যায়, তো সেজন্য ভাবলাম যে একটুখানি থাক। তারপরে এদিকে আসলাম একটু, ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার গায়ে দিতেই হয়। খাইলে খামা গো। হুম ভূমি তোর বাবা যে ভাতগুলো খায় নেই সবগুলো দেখতো। মূলা ভাজা খাইতে চায় না, কত সুন্দর করে ভাজা করলাম পেঁয়াজ পাতা কালো জিরা দিয়ে। চল 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 চলে যে হিয়া আসতেছে, তো হিয়া হিয়া এইদিকে আমরা আমরা এইদিকে। নাই শাক নাই বল স্কুল ছুটি কটার সময়? আরো তখন বিকেলবেলা টিউশন ছিল না, ছিল না, তো তাড়াতাড়ি। তো এই যে ছোট স্কুল থেকে চলে আসলো, ওকে ডাক দিয়ে এদিকে নিয়ে আসলাম। ভূমিকে খেতে বলছি, ও বলছে একা একা খাবে না। তো এখন এই যে ইয়েকে দেখে বলছে যে এই যে আমার খাওয়ার সাথে চলে আসছে, এখন আমি খাবো গিয়ে। এখন নাকি ও খাবে ওর বোনের সাথে গিয়ে। যাও এখন দুজনে মিলে খাও, আর আমি এখানে এই যে বাকি কাজটা করে যাই। হ্যাঁ যাও, ঠান্ডা পড়ছে, একটু পরে বেশি ঠান্ডা লাগবে, পরে ভাত খাইতে গেলেও ঠান্ডা লাগবে। তো ওই দিক থেকে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আমিও খেয়ে নিলাম। এইখানে এই যে ছোট খাচ্ছে এখনো, আর মেজো খেয়ে আবার ওর খাওয়া হয়ে গেছে, আর মেজো খেয়ে আবার বাসন মাজতেছে। হ্যাঁ বাসনটা নিয়ে আয়। এদিকে ও ওই যে বাসন মাজছে। হ্যাঁ গত বছরও না করছিল চান্দা। গত বছর 50 টাকা করে দিছিল না, এবার 100 টাকা। তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তাই চলে আসলাম আজকে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে। তো কয়েকদিন ধরে এই যে ঠান্ডা ঠান্ডায় কাজ বাজ করছি, সেরকম তো কোনো কিছু শেয়ারও করতে পারছি না। আর মেয়েরাও আমাকে সেরকম হেল্প করতে পারছে না, কারণ এত ঠান্ডার মধ্যে ওরা ঘরেই পড়াশোনা করে আবার টিউশনে যায়, তো ওরাও ওইদিকে ব্যস্ত। আর আমি একা একা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই মাত্র এই যে স্নান করে রেডি হলাম, রান্নাঘরে যাব। তো ভাবলাম যে চলো কালকের ভিডিওটা শেষ করে নেই আগে, তারপরে আজকে রান্না বান্না শুরু করি, নাহলে রান্নাঘরে গেলে আর সময় পাবো না এই ভিডিও শেষ করতে। তাই চলে আসলাম। আর তোমরা কালকে একটা কমেন্ট অনেকেই করেছিলে, যে কমেন্টটা আর কি, যেটা আর কি আমি এর আগে ভিডিওতে টাইটেল দিয়েছিলাম, তো সেই হিসাবেই আর কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমাকে। তো যাই হোক, আমি রিপ্লাইও দিয়েছি, হয়তো যারা রিপ্লাই পেয়েছো
তারা জানো। তো ওই সম্বন্ধে আর আমি কিছু বলতে চাই না। আসলে আমি এমন পরিস্থিতিতে আছি না, মানে যদিও বা ইচ্ছা করে তোমাদেরকে সবটা বলতে, কিন্তু বলা সম্ভব হয় না। বিবেকেও আর বাধে, না বলেও মানে না পারি সহ্য করতে, না পারি বলতে, এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি। মানে একবার মনে হয় যে তোমাদের সাথে সবটা শেয়ার করি, তো একবার মনে হয় যে না থাক। তো যাই হোক, যতটুকু আমি বলেছি তোমরা শুনেছো, আর আজকে আর কোনো কিছু সেরকম বলতে চাই না। আসলে মানুষের একটা ধৈর্য ক্ষমতা থাকে, তো তো যখন আমার ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলি, তখন মাঝে মাঝে তোমাদের সাথে একটু এরকম শেয়ার করি, মানে মনটাকে হালকা করার জন্য আর কি। তখন মনে হয় যে আমার আপনজন কে, আমাকে যারা হেল্প করছে তারাই, আমার বিপদের দিনে যারা আমার পাশে আছে, যারা আমাকে সাপোর্ট করছে, হয়তো তারাই আমার আপনজন, এরকমটা মনে হয়। তখন আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, তোমাদেরকে আপন ভেবে, মানে আমার বিপদের সাথী তোমাদেরকে সবাইকে ভেবে আমি তখন তোমাদের সাথে শেয়ার করি। তো যখন আবার আমার মনটা ভালো হয়ে যায়, আমি ভালো থাকি, তখন মনে হয় না যে সব কথা শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে। যাই হোক, আমি মাঝে মাঝে মানে আহ, এমন পরিস্থিতির মধ্যে থাকি যে মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও, হাজার কষ্ট থাকলেও সেটা ভিডিওর সামনে প্রকাশ করতে চাই না, হাসি মুখে ভিডিওর সামনে আসতে চেষ্টা করি আর কি। আর মাঝে মাঝে এতটা ভেঙে পড়ি যা নিজেকে সামলাতে পারি না, তখনই তোমাদের সাথে একটু একটু শেয়ার করি। তো যাই হোক, আজকে আর সেরকম ওই সম্বন্ধে আর কিছু বলতে চাচ্ছি না, যদি বা মনে শান্তি নেই, ভালো লাগে না। তো চলো, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর টাকা পয়সার তো সমস্যা একটা আছেই। কালকে টাকা তুলে নিয়ে আসলাম, আজকেই সবাইকে একদম মানে ঋণ মুক্ত, অনেকটা মনে হচ্ছে ঋণ মুক্ত হয়ে গেলাম। যার 5,000 টাকা নিয়েছিলাম, ওকে 5,000 টাকা দিয়ে দিয়েছি, সকালবেলায় এসে নিয়ে গেছিলো বাড়ি থেকে। আর এক শাশুড়ি মার কাছ থেকে নিয়েছিলাম, তো ওনাকে 1,000 টাকা দিয়েছিলাম, 500 টাকা আমার হাতে রেখেছিলাম। তো ওই 500 টাকা আজকে দিলে ব্যাস ঝামেলা শেষ হয়ে যাবে। আজকে বিকেলবেলায় গিয়ে দিয়ে আসবো। আর মেয়ের টিউশনের টাকাও দেওয়া হয়ে গেছে, আর মেজো মেয়ের বই কেনার টাকাও দেওয়া হয়েছে। মেজো মেয়েকে যে টিউশন পড়ায় আমার দেওরটা, কাকা শ্বশুরের ছেলে, ওকেই পয়সা দিয়েছি। ওকে বললাম যে গিয়ে বইগুলো যেন নিয়ে আসে। আর ও যেখান থেকে বই নিয়ে আসবে হয়তো একটু ডিসকাউন্ট করবে, নতুন বই হলেও আর কি। তো তাই ওকে পয়সা দিলাম। আর আমার আজকে কালকের মধ্যে আর যাওয়া হবে না, আর বইটা কেনার খুবই জরুরি দরকার। তো সেজন্য ওকে পয়সা দিলাম, ও নিয়ে আসবে সন্ধ্যার সময় গিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।